আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমরা দেখার চেষ্টা করব বাংলা হাদিস অ্যাপ ব্যবহার করে আপনি কিভাবে সহজেই যে কোনো সূরা দ্রুত বের করতে পারেন। তো আমরা অ্যাপ ওপেন করার পরে কোরআন এবং তাফসীর আইকনে ক্লিক করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সূরা লিস্টের উপরের দিকে একটা অংশ যেখানে লেখা আছে সূরাসমূহ সার্চ করুন। এখানে যদি আমরা উদাহরণ হিসাবে যদি বলি কাহাফ, সূরা আল কাহাফ, আমরা যদি ইংরেজিতে লিখি KAH, আপনারা দেখুন যে সূরা আল কাহাফ কিন্তু চলে এসছে। পাশাপাশি আমরা যদি ইংরেজির জায়গায় বাংলাতেও লিখি, আমরা বাংলা লিখি, আমি ফনেটিকে লিখতেছি যার কারণে ইংরেজিতে লিখব KAH। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়াকার এতটুকু আমি লিখেছি এবং এখানে সূরা আল কাহাফ এবং পাশাপাশি সূরা আল হাক্কা এটাও এসেছে, কারণ হাক্কার ভিতরে এর অংশবিশেষ ম্যাচিং আছে যার কারণে হাক্কাটাও এসেছে। আরেকটিভাবে আপনারা সূরা সার্চ করে বের করতে পারেন, সেটা হচ্ছে সূরার নম্বর অথবা ওই সূরার মোট কতটি আয়াত আছে। আমরা দেখি যে সূরা আল কাহাফে 110টি আয়াত এবং এর সূরা নম্বর 18। তো আমরা যদি এখানে 18 আমরা ইংরেজিতে বা বাংলায় যাই লিখি, 18 যদি আমরা লিখি, আপনি দেখেন যে সূরা আল কাহাফ এসছে, পাশাপাশি অন্যান্য সূরাও এসছে। তার কারণ অন্য সূরার ভিতরে এখানে দেখা যাচ্ছে যে 118টি আয়াত বা এখানে 182টি আয়াত, এখানে 18টি আয়াত, অর্থাৎ যার কারণে ম্যাচিং অবস্থায় এসছে। এখন যদি আমরা বাংলায় লিখি 18, তাহলে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সূরা আল কাহাফ এসছে। সো এবার আমরা একটু ভিতরে যাই, আমরা সূরা আল কাহাফে গেলাম। বাই ডিফল্ট অবস্থায় আরবির সাথে একটাই বাংলা অনুবাদ এখানে আপনারা পাবেন। যদি আপনারা অনুবাদ পরিবর্তন করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে যে কোরআনের যে আইকনটি এখানে আছে সেখানে আপনারা ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা তাফসির মোড সিলেক্ট করুন। এটা ক্লিক করলে এখানে আল বায়ান, তাইসিরুল কোরআন এবং মুজিবুর রহমান 3টি অনুবাদ দেওয়া আছে এবং 3টা অনুবাদের সুইচ অন করা। দ্যাট মিনস এখানে 3টা অনুবাদই দেখাবে। আপনি যদি বন্ধ করেন এখানে সুইচ, আপনি দেখতে পাচ্ছেন যে 3টা অনুবাদই এখানে চলে এসছে। পাশাপাশি আপনি যে কোনো একটা অনুবাদ অন করতে চান সেক্ষেত্রে আপনারা ধরেন আপনারা এই দুটো বন্ধ করে দিলাম, দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র একটা অনুবাদ শো করতেছে। এবং এখন যদি আপনি তিলাওয়াত মোডে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, তিলাওয়াত মোড সিলেক্ট করুন এবং বন্ধ করুন, আপনি তিলাওয়াত মোড দেখতে পাচ্ছেন। এখন অডিও যদি আপনারা প্লে করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন? আমাদের আগের যে সিস্টেমটি ছিল, অর্থাৎ এখানে 3টি ডটে ক্লিক করার পরে আয়াত প্লে করুন, এটাতে ক্লিক করলে যেটা হতো যে সার্ভার থেকে ওই আয়াতের অডিওটা ডাউনলোড করতো এবং প্লে করতো। এভাবে প্রত্যেকটা আয়াত একটা করে ডাউনলোড করতো এবং প্লে করতো। ওই ফাংশনটি এখনও আছে। পাশাপাশি আমরা যে ফাংশনটি অ্যাড করেছি সেটা হচ্ছে এখানে আপনার একটা বাটন দেখতে পাচ্ছেন, স্পিকারের আইকন। আমরা পরের সূরাতে যাই, আপনি দেখুন যে এখানে স্পিকার আইকনটি ক্রস দেওয়া। এর কারণ হচ্ছে যে এটার অডিও ডাউনলোড করা নেই। আমরা যদি এখন এখানে ক্লিক করি, আপনি দেখতে পান একটা মেসেজ আসবে যে এটার ফাইলটা ডাউনলোড করতে হলে কতটুকু ডাউনলোড করতে হবে। এটা 9.7 MB। আমরা হ্যাঁ বললাম, এখন সে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড শেষে এটা আপনি কিন্তু প্লে করা শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লে করা শুরু করছে। আমরা যদি এখন এই আইকনে ক্লিক করি তাহলে এটা পজ হয়ে যাবে। আমরা এখান থেকেও বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকেই আলটিমেটলি প্লে এবং পজ করতে পারি। এরপরে আমরা আরেকটু দেখি, যদি এখান থেকে আপনারা কোনো সূরা চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন, মানে দ্রুত যদি কোনো সূরাতে জাম্প করতে চান, সেটা হচ্ছে বাম সাইডে যে আইকনটি আপনারা দেখছেন এটাকে ন্যাপড্রয়ার বলে। ন্যাপড্রয়ারের ভিতরে আপনার যে কোনো সূরাতে এখানে দ্রুত যেতে পারবেন। এখানে যেভাবে আমরা সূরা সার্চ করে এসেছি, অর্থাৎ সূরার নাম্বার দিয়ে বা আয়াত সংখ্যা দিয়ে অথবা নাম দিয়ে যেভাবে আমরা করেছি আগে, এখানে আমরা ঠিক সেভাবেই করতে পারবো। যেমন আমরা যদি বাকারাতে যাই, BAK, আমরা দেখুন BAK, অর্থাৎ আমি ফনেটিকে লিখছি, এখানে সে বাকারাতে চলে এসছে। এবং আপনি যদি এখন ক্লিক করেন বাকারাতে, তো বাকারা এখানে আপনি দেখতে পাচ্ছেন বাকারা অন হয়ে গেছে। এরপর আমরা আরেকটু দেখি তাফসির মোড। আমরা যে কোনো আয়াতের উপর ক্লিক করলে ওই আয়াতের তাফসির এখানে অন হয়ে যাবে এবং এখানেও ঠিক সেম কোরআনের যে সেটিংসের আইকন আছে, এখানে ইচ্ছা করলে আপনারা 2টা তাফসির অন করা আছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, সে এখানে কিন্তু অনুবাদ মোড এখানেও রয়ে গেছে। সো আপনি চাইলে এখান থেকে 3টা অনুবাদ অন করে দিতে পারেন বা যেটা চান আপনি সেটা অন করতে পারেন। আমরা এখানে বন্ধ করলাম। বন্ধ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু তাফসিরই এখানে আসছে। উপরে তাফসিরে আহসানুল বায়ান এবং নিচে
তাফসিরে জাকারিয়া, কিন্তু অনুবাদগুলো দেখাচ্ছে না। অনুবাদগুলো দেখার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যেখানে আমাদের যে বাটনটা দেখতে পাচ্ছেন এবং এর ভেতরে এখানে টাচ করলে এখানে আপনি যে পপ আপ মেনুটা এসছে এখানে দেখেন রিডিং মোড চেঞ্জ। রিডিং মোড চেঞ্জে যদি আপনি ক্লিক করেন, আপনি খেয়াল করেন এখন যে অনুবাদগুলো সেই অনুবাদগুলো আসতেছে। অর্থাৎ অনুবাদ এবং তাফসিরের ভিতরে যদি টগল করতে চান তাহলে এই বাটনটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ রিডিং মোড চেঞ্জ। এখন আপনি চাইলে যদি অন্য সূরাতে যেতে চান সহজেই এখানে আপনি ক্লিক করুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সূরা আল বাকারা এবং এখানে সমস্ত আল বাকারার যত আয়াত আছে সবগুলো এখানে লোড হয়েছে। এখন আপনি ইচ্ছা করলে যে কোনো আয়াতে যেতে পারেন। এখানে আমি ক্লিক করলাম 36 নম্বর, আপনি দেখতে পাচ্ছেন 36 নম্বর আয়াতে চলে এসেছে। এবং যে কোনো সূরা যদি আপনি যেতে চান সূরা আল বাকারা সিলেক্ট করুন, দেন আমি আল কাহাফে আবার ফেরত আসছি এবং আমি সূরা আল কাহাফের একটা আয়াতে ক্লিক করলাম এবং এখানে চলে আসলো। তো এই ছিল মোটামুটি কিভাবে দ্রুত গতিতে আপনারা আমাদের অ্যাপ ইউজ করে সূরাতে যেতে পারেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করব বিভিন্ন এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার জন্য, এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের অ্যাপের যে সমস্ত ফিচার রয়ে গেছে সেই সমস্ত ফিচারগুলো নিয়ে ছোট আস্তে আস্তে একটা করে টিউটোরিয়াল তৈরি করে দেওয়া, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কোনটার ফাংশন কীভাবে ব্যবহার করতে হয় বা সে সমস্ত ফাংশনের বেনিফিট কী। তো পরবর্তী ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।